Adobe Illustrator-এর আমাদের আজকের এই ভিডিও থেকে আমরা এমন কিছু সমস্যার সমাধান করব যেই সমস্যাগুলির সমাধান হয়তোবা আপনি কোনোদিনে খুঁজে পান নাই বা এগুলিকে কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলিও হয়তোবা জানেন না। আজকের এই ভিডিও থেকে এমনই কিছু সিক্রেট বিষয়গুলি আপনি সমাধান করতে পারবেন যেগুলি এর আগে কখনোই আপনি করতে পারেন নাই। প্রথমে হচ্ছে আমি এখানে দুইটা পেজ রেখেছি, আমি দুইটা পেজকেই আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু কোনো ডকুমেন্ট ক্রিয়েট করা নাই। প্রথমে যদি আমি ফাইল থেকে নিউতে গিয়ে আমি এখানে ধরেন এখান থেকে একটা পেজ ক্রিয়েট করলাম। এখন এখানে একটা বিষয় খেয়াল করতে হবে আপনাকে, যেমন দেখেন এইখানে এই পেজটা আমাদের কত পার্সেন্ট জুম করা রয়েছে সেটা কিন্তু আমরা এই যে এখানে দেখতে পারবো। এখন এই যে পেজটা রয়েছে এটাকে যদি আমি কন্ট্রোল এবং স্পেস বার চেপে আমি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করি, দেখেন আমাদের পেজের এখন পার্সেন্টেজ রয়েছে 100%। তো এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট। আমরা এই যে সাদা পেজটাকে কতটুকু জুম ইন করি এবং জুম আউট করি সেই পার্সেন্টেজটা এখানে দেখতে পারবো। এখন আপনি বলতে পারেন যে এখানে পার্সেন্টেজ উঠতেছে তাতে আমাদের কি আসে যায়। এখানে মেইন সমস্যাটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি, তাইলে বুঝতে পারবেন। তো এখানে আমরা একটা পেজ নিয়েছি যেটার আমাদের জুম রয়েছে 100%। আমরা নর্মালি এরকম একটা পেজে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেক সময় আমাদের পেজগুলি জুম ইন এবং জুম আউটও করার প্রয়োজন পড়ে। যাই হোক, এখানে আমরা প্রথমে একটা পেজ নিলাম। এখন আমরা ফাইল থেকে নিউতে গিয়ে আমরা আরও একটা পেজ নিয়ে নিলাম। এখন এই পেজেরও আমাদের কিন্তু পার্সেন্টেজ রয়েছে 97%। এখন আমরা যদি কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাইলে এই পেজের আমাদের যে পার্সেন্টেজ রয়েছে সেটা রয়েছে 100%। এখন এটা হচ্ছে আমাদের প্রথম পেজ এবং এটা রয়েছে আমাদের দ্বিতীয় পেজ। এখন আমরা যদি কন্ট্রোল এবং স্পেস বার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এই পেজের আমরা পার্সেন্টেজটাকে বাড়ায় নিই, যেমন ধরেন এখানে আমাদের এই পেজের জুম ইন রয়েছে 100% এবং দ্বিতীয় পেজের জুম ইন রয়েছে 800%। এবার আমরা প্রথম পেজে ফিরে আসলাম যেখানে আমাদের এখানে পার্সেন্টেজ রয়েছে 100%। এবার এখানে হচ্ছে আমরা যদি ইলিপস টুলের মাধ্যমে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরেন আমি এখানে একটা শেপ নিলাম এবং এখানে ধরেন আমরা ফিল কালারটা হচ্ছে রেড দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা কালার রয়েছে, একটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার এবং একটা হচ্ছে ফিল কালার। এবার এখানে এই যে স্ট্রোক কালারটা রয়েছে এটা কিন্তু অনেকটাই চিকন দেখাচ্ছে, দেখেন অনেকটাই কিন্তু এখানে চিকন দেখাচ্ছে এবং স্ট্রোকের পার্সেন্টেজটা হচ্ছে এখানে কিন্তু 1 পিটি রয়েছে। এইবার যদি আমরা 2 নাম্বার পেজে চলে আসি, এখানে কিন্তু আমাদের জুম ইন রয়েছে প্রায় 800%। এবার এখান থেকে যদি আমরা ইলিপস টুলে গিয়ে আমরা আবারও অল্টার এবং শিফটটাকে ধরে রেখে এখানে একটা ইলিপস টুল নেই এবং এখানে আমি যদি ফিল কালারে রেড কালার দেই, এখানে কি আপনি কিছু পার্থক্য বুঝতে পেরেছেন? আমি আশা করতেছি আপনি হয়তোবা 1%ও বুঝেন নাই যে আসলে এখানে সমস্যাটা কি রয়েছে। আমি আপনাদেরকে এবার বুঝাচ্ছি। দেখেন এখানেও সাদা একটা পেজ রয়েছে এবং এখানেও একটা সাদা পেজ রয়েছে এবং এখানে আমাদের স্টকের পার্সেন্টেজ হচ্ছে 1 পিটি এবং এখানেও কিন্তু আমাদের স্টকের পার্সেন্টেজ রয়েছে 1 পিটি। এবার এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা ঠিক এখানেই। দেখেন এইটার স্টকটা দেখেন কতটা মোটা এবং এইটার স্টকটা দেখেন কতটা চিকন। এইটার স্টকটা প্রায় দেখা যায় না বললেই চলে। আর এখানে আমরা এই যে পেজটাকে জুম করে রেখেছি 800%, এখানে দেখেন এই স্টকটা কতটা মোটা দেখা যায়। এখন এখানে আমরা যে সমস্যাটা বুঝতে পারলাম যে অনেক সময় দেখা গেছে যে ধরেন আমি কোনো একটা টিউটোরিয়ালে যদি আপনাদেরকে এখানে দেখাই যে আপনি এরকম করে একটা শেপ নেবেন, তারপরে এখান থেকে আপনি স্টকটাকে 5% 6% করে নেবেন। এখন এখানে আমার স্টক রয়েছে কত 9 পিটি। এখন আমার ধরেন এটা হচ্ছে পারফেক্ট একটা শেপ, এজন্য আমি স্টকটাকে এতটুকু নিয়ে রেখেছি। এখন আপনাদের বেলায় যে সমস্যাটা হয়, এখানে এই যে সাদা আর্টবোর্ডটা রয়েছে এটাকে যদি আপনার এখানে পার্সেন্টেজটা জুম ইনটাকে বেশি করে বাড়িয়ে নেন, তাইলে একই আপনি শেপ নেবেন,
একই স্টক রাখবেন, বাট যেই পেজের মধ্যে আপনার জুম ইন বেশি করা রয়েছে সেটার স্টকটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আবার যেটার জুম ইনটা একটু কম রয়েছে সেটার কিন্তু স্টকটা অনেক বেশি চিকন হবে। এবার এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বুঝাই, যেমন এখানে আমাদের স্টকটা রয়েছে 9। এখন এইখানে ধরেন আমি আরও একটা শেপ নিয়ে নিচ্ছি। আমি ধরেন এখানে একটা শেপ নিলাম। এখন এইখানে স্টকের পার্সেন্টেজটা রয়েছে 1 পিটি। এখন আমাদের আগেরটায় রয়েছে হচ্ছে 9 পিটি। এবার আমরা যদি এই পেজে এসে এই শেপটাকে সিলেক্ট করার পর এখান থেকে 9 পিটি করে দেই, তাইলে দেখেন স্টকটা কত বেশি মোটা হয়ে গিয়েছে। এখন এইখানকার যে সমস্যাটা রয়েছে, আপনি হয়তোবা ভাববেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর হয়তোবা আপনার যে ভার্সনটা রয়েছে সেটাতে হয়তোবা অনেক বেশি সমস্যা রয়েছে। আসলে এটা কোনো ধরনের সমস্যাই না, এবং এই সাদা পেজটা কতটুকু জুম ইন রয়েছে কতটুকু জুম আউট রয়েছে এইটাও কোনো সমস্যাই না। এখানে আমাদের যে সমস্যাটা দেখা দেয়, যেমন ধরেন আমি টিউটোরিয়ালে দেখিয়েছি এখানে আপনি 9 পিটি রাখবেন। এখন আপনি যখন কাজ করতে যান 9 পিটি রাখার পর এত মোটা স্টক হয়ে যায়, তখনই আপনি আসলে হিসাব মিলাইতে পারেন না যে কি ব্যাপার। উনি এখানে 9 পিটি নেওয়ার পর এতটুকু মোটা হয়েছে, বাট আমি 9 পিটি নেওয়ার পর এত কেন মোটা হয়েছে। তো এখন আমরা যেটা বুঝতে পারলাম যে এইখানে আমরা যে সাদা আর্টবোর্ডগুলি নেই, এইগুলির আমাদের এই যে জুমের যে পার্সেন্টেজ আছে এটা যত বেশি থাকবে তত এখানে আমাদের পার্সেন্টেজ কম থাকুক বা বেশি থাকুক আমাদের স্টকটা মোটা হবে। দ্বিতীয় পেজে যখন আমরা আসি, এখানে যেমন এখানে আমাদের পেজটা জুম ইন রয়েছে 100%, এজন্য আমি যত বড় শেপই নেই না কেন আমাদের এই স্টকটা একটু চিকন টাইপেরই আসবে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা, যে আমাদের মধ্যে অনেকেই কিন্তু কাজ করি, যেমন আমি এখানে দেখিয়েছি 9 পিটি নিলে আপনার এইরকম একটা শেপ তৈরি হবে। এখন আপনি যখন, যেহেতু আপনি নতুন অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, আপনার দেখা গেছে যে পেজটা একটু জুম ইন জুম আউট থাকতে পারে, বাট এখানে যে একটা পার্সেন্টেজ দেখাইতেছে সেটা হয়তো বা আপনি খেয়ালই করেন নাই। তো এখন খেয়াল না করার ফলে আপনি যেটা বুঝতে পারতেছেন বারবার, কি ব্যাপার উনি এখানে 9 পিটি নিয়ে রেখেছে, ওনার স্টকটা মোটামুটি ঠিক আছে, বাট আমি যখন 9 পিটি নিতেছি আমার স্টকটা কেন এত মোটা হইতেছে। তো এইটা হচ্ছে আজকের এই ভিডিও থেকে সমাধানটা পেয়ে গেলেন। এইবার আরও একটা আপনাদেরকে মজার বিষয়, যেই সমস্যাগুলি আমরা ফেস করি সেই বিষয়টা একটু খেয়াল করি। যেমন আমি এখান থেকে নতুন করে একটা পেজ নিলাম। এখন এইটার দেখেন, এইটার হচ্ছে আমাদের জুম ইন রয়েছে 800% এবং এটা রয়েছে 97%। আমি কন্ট্রোল এবং স্পেস বার চেপে আমি এটাকে 100% করলাম। এখন এই পেজ থেকে যদি আমরা এটাকে মুভ করে আমরা এই পেজে নিয়ে আসি, যেমন আমি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে মুভ করে এইখানে নিয়ে আসলাম। এখন এইখানে এই শেপটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে, কারণ এই পেজের জুমটা আমাদের খুবই কম করা রয়েছে। এটা হচ্ছে 100% এবং এটা হচ্ছে 800%, প্রায় 700 গুণে কিন্তু বেশি। তো সেক্ষেত্রে আমাদের এই শেপটা কিন্তু ছোট হয়ে যাবে। এখন ছোট হয়ে গেলে আমরা যে কাজটা করি, আমরা অনেক সময় কিন্তু অল্টার এবং শিফট ধরে এই শেপটাকে যখন বড় করে দেই তখনই কিন্তু আমাদের স্টকটা চিকন হয়ে যায়। এখন ধরুন এই যে এখানে যে 9 স্টক নিলাম আমরা, এতটা মোটা হয়ে গেছে, এবং এইটাকে যখন আমরা অন্য একটা পেজে নিয়ে আমরা এই শেপটার সমান করতে যাই তখনই কিন্তু আবার এইটার স্টকটা চিকন হয়ে যায়। তো এটা হচ্ছে একটা সমস্যা। এখন এই যে আমরা এই পেজ থেকে আমরা মাত্র 9 পিটি নিয়ে এটা এতটা বড় একটা স্টক নিয়ে নিলাম, এখন এইটাকে যখন আমি এই পেজে নিয়ে আসলাম তখন আমাদের শেপটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে। আর যখন ছোট শেপটাকে আমরা এইভাবে করে ধরে যখন বড় করতে যাই তখনই কিন্তু আমাদের এইখানকার স্টকটা চিকন হয়ে যায়। এখন এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, এটার জন্য প্রথমে হচ্ছে আপনার মেইন যে আপনার পেজটা রয়েছে এই পেজে আসবেন। এখন এইখানে যে স্টকটা রয়েছে এই স্টকটাকে আপনাকে আগে এক্সপান্ড করে নিতে হবে। এক্সপান্ড করার বিষয়টা হচ্ছে, যেমন আপনি এই শেপটাকে সিলেক্ট করলেন, তারপর অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করবেন। এক্সপান্ড করার পর এখানে দুইটাই টিক মার্ক থাকবে, এবার আপনি এখান থেকে ওকে করে দিবেন। এখন এখান থেকে যদি আমি এই সেম শেপটাই আবারও এখান থেকে আমি ট্রান্সফার করে এই পেজে নিয়ে আসি, সেমভাবে কিন্তু এই শেপটা আবারও আমাদের ছোটই হবে। কিন্তু এখন সবচাইতে
মজার বিষয় হচ্ছে আমরা যদি এখন অল্টার এবং শিফট ধরে এই পেজটাকে বড় করি, তারপরেও কিন্তু আমাদের এই স্টকের সাইজটা ছোট বড় হবে না। কারণ হচ্ছে আমরা এই পেজে যখন এই স্টকটাকে এক্সপান্ড করে নিয়েছি, দেন এক্সপান্ড করার ফলে আমাদের এই যে এখানকার যে শেপটা রয়েছে এটাকে এখানে ট্রান্সফার করে বড় করার পরেও কিন্তু আমাদের এই শেপের কোনো ধরনের পরিবর্তন আসবে না। তো এইখানে হচ্ছে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি শিখলাম, এগুলি আপনাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে এবং আপনি প্রতিনিয়ত কিন্তু এই সমস্যাগুলি হয়তো ফেস করেছেন, বাট এগুলি হয়তোবা আপনি অত বেশি গুরুত্ব দেন নাই। তো আজকের এই ভিডিও থেকে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেখানে আমরা এই যে পেজটা রেখেছি এটা কত পার্সেন্ট জুম রেখেছি, এবং আমরা যখন ট্রান্সফার করি, ট্রান্সফার করার পর আমাদের শেপটা ছোট হয়ে গেলে আমরা যখন এইভাবে করে টেনে বড় করি তখন আমাদের স্টকটা কেন বড় হয়ে যায়। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলির কিন্তু আজকের এই ভিডিও থেকে সমাধান করে ফেললাম। পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোন কোন বিষয়গুলি আপনাদের বোঝা এখনও বাকি আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আগে থেকে অলরেডি ভিডিও বানানো না থাকে অবশ্যই পরবর্তীতে সেই বিষয়ের উপর একটা ভিডিও বানিয়ে আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। সেজন্য অবশ্যই আমার এই ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।